আসসালামু ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি, আপনাদের কাছে আমি আলহামদুলিল্লাহ। আবার আসলাম। জীবন আবার ভাই, আমার বলে কি আমার জন্য কি একটা পাত্র পান না আপনারা? এত মানুষের সঙ্গে এখন অনেক পাত্র দিচ্ছেন, অনেক ব্যথা দিয়ে দিচ্ছে, অনেক ব্যথা। আমার জন্য কি একটা দিতে পারছেন না ভাই? বোন, আপনি যে কথা বলছেন সেগুলো আপনার বিষয়টা আমরা বুঝতে পারছি যে আসলে আপনি কতটা কষ্ট করে বলছেন এই কথাটা বলছেন। সেক্ষেত্রে আমাদের মিডিয়া থেকে আমরা পাত্র দিয়ে থেকে এটা আপনিও জানেন বা শুনেছেন যে আপনার জন্য আপনার জন্য আমরা দেওয়ার কেউ না। আল্লাহর রহমত আপনার উপরে যেদিন নাজিল হবে সেই দিন অবশ্যই পেয়ে যাব কাউকে না কাউকে। সেই ক্ষেত্রে আল্লাহ তাআলার উপর ভরসা রাখবেন যে সৃষ্টিকর্তা যিনি রিজিক দাতা। আল্লাহর উপর ভরসা করে তো আছি ভাই। আল্লাহর উপর ভরসা না করলে এতটা বছর কিভাবে কাটাচ্ছি? জি, আপু, আমি আপনার অন্য একটা বিষয় জিজ্ঞেস করতেছি। অনেক ভিডিও আপনার প্রতিবেদনে আমরা তৈরি করেছি যে আসলে আপনি শুধু কাঁদছেন, আমাদের ক্যামেরার সামনে বসলেই কাঁদছেন যে এমন একটা কষ্ট, কিন্তু এটা আমি কিভাবে বলবো ঠিক বুঝতে পারছি না। তারপরও জিজ্ঞেস করতে হয় যে আপু, আপনার বাবা যখন দুনিয়া থেকে চলে যায় মারা যাওয়ার পরে, হ্যাঁ, তো আপনার জীবনটা কী রকমের সংকটময় হয়ে ওঠে যে একটা যুবতী মেয়ে, সেই ক্ষেত্রে একটু আমাদের যদি বলতেন। কেমন সব বাবা চলে গেলে মেয়েরা কেমন থাকে আপনারা তো ভালোই বোঝেন তাই না? আমার কাছে মাথার উপরে যেটা ছাদ, আমার বাবা ছাড়া কেউ নাই, কিন্তু আমার বাবা তো আর নাই, আমার মা ছাড়া। এখন মাথার উপর আমার মা আছে, তারপর মা পাচ্ছে না কেউ কিছু বলতে, কেউ কিছু না। একদিন হঠাৎ করে আমার বাড়ি একটা কাজের মানুষ আছে, সেই কাজের মানুষের আমার মাকে বলছে যে মারে তোমার মেয়েরা বিয়ে দিবা? তো বলছে না দিব। তা বলছে আমার একটা ভাগ্নে আছে, আমার ভাগ্নের কাছে দাও, তাহলে খুব ভালো হবে। তো গরিব মানুষ, তুমি একটা গরিব মানুষ চাইতেছো। তখন আমার মা আমাকে জিজ্ঞেস করতেছে, আগে মা তুমি শেষ পর্যন্ত তোমার কাছে ছিল না, বিয়ে দিতে চাচ্ছ, আমি এই বিয়ে করবো না, আমি যেতে পারি কাটা হোক আমার জোর কেটে গেল, সেই সব মানুষ বিয়ে করবো। মানে এটা প্রতিবেশীরা তো তখন আপনাকে মানে বলবে যে আসলে বিয়ে হয় না, কাজের একটা ছেলে ছিল বাসায়, তার সাথে জোর করে মানে বিবাহ আবদ্ধ হয়েছে, এই কথাগুলো যাতে না বলতে পারি সেই জন্য মানে বিয়ে করলেন না। সেই জন্য আর কি মা আমার কাছে জিজ্ঞেস করতে থাকবে। তখন আমার মামা মানে বকাঝকা করবো, আমি কিছু বলবো, তখন আমি পারলাম না, আমি বাধ্য হয়ে তখন এই লাইনে চলে আসলাম। আমি সরাসরি লাইন কথা বলবো, দেখি আল্লাহ আমার কি করে। আমাদের ওখানে যদি এই টাকায় বাড়ি কি করবো বলেন? আমার বাড়ির কাছে বেড়ে দোকান আছে, যদি আমার পঙ্গু হোক এরকম একটা ভালো পাত্র যেতে পারি, তাকে আমি বিয়ে করে আমার নিজের বাড়ি দিয়ে সাথে দোকানটা দিয়ে তাকে আমি বেচা কেনা সব ব্যবসা করাই দাও তাকে, সেটা তাকে ব্যবসা করে খাইতে পারে আর তার সেবা যত্ন করতে পারে, এরকম একটা পাত্র আমি চাচ্ছি। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনি যে বাড়িটা রয়েছে সেখানে দোকানের সিস্টেম বাড়ির মধ্যে রয়েছে যে দোকান করতে পারবে। জি জি। তো তার মানে যে ছেলে আপনাকে বিয়ে করবে তাকে মানে সেখানে ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে বসিয়ে দিবেন। জি জি। হ্যাঁ। তো এই ক্ষেত্রে মানে সে যে ব্যবসা নিয়ে বসবে যে ছেলে, তো ওই ছেলের যে পুঁজির প্রয়োজন হবে সেটাও আপনি সহযোগিতা করবেন। অনেক মুহূর্তে তো অনেক মেয়েরা প্রতারণা করে থাকে, যেহেতু আপনি বারবার কাঁদছেন, আমি কিন্তু রাগ করবেন না। রাস্তাতে চলে আসে, মার কাছে বলতে পারি না, নিজের কাছে নিজে আল্লাহর কাছে নামাজ পড়ি, ভাই আল্লাহ আমি কেন কিছু না কোনো কিছু আমার আমার কিছুই নেই, আমার যদি একটা বাথরুম খোলা করে কিছু চলে না কপালে, তুমি একটু দেখো আল্লাহ, তুমি সাথে সব কিছুই আল্লাহ আমার তো একটা পাত্র থেকে দিও। জি, আপু, আমাদের সময় শেষ পর্যায়ে প্রিয় দর্শক, আপনারা বারবার দেখতে পাচ্ছেন যে আসলে আমার বোনটির সাথে যে আমরা একেবারে ক্লিয়ার একটি শট নেব সেটি পাচ্ছি না। আমরা বারবার আমার বোনটির কাছে আসছি যাতে তিনি এই ক্যামেরা বন্দি অবস্থায় এতটাই কান্নার অবস্থায় ভেঙে পড়েন যে আসলে আমরা তাকে প্রশ্ন করব সেরকমের ভাষা আমাদের কাছে থাকে না এই পরিস্থিতি দেখলে। আর সেই ক্ষেত্রে আমার বোনকে যদি কেউ বিয়ে করার জন্য আগ্রহ থেকে থাকেন, তো আমাদের চ্যানেল প্রতিপক্ষের নাম্বার দেওয়া থাকে, সেই নাম্বারে যোগাযোগ করবেন। অবশ্যই আপনারা আমার বোনকে পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।